সম্মানিত এলাকাবাসী, সকলেই সতর্কতা অবলম্বন করে। তো আমাদের সাথে কি ঘটে গেছে, তো আমার ভিডিওর প্রথমেই আপনারা ঠিক বুঝতে পারতেছেন আর কি। তো আমার পুরো ভিডিওটা সামনে পাবেন। আমরা যদিও খুব একটা ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না আর কি। তো আমার মেয়ে একটুখানি ভিডিও করেছিল। তো তখন বাজে রাত 2টা। তো 12:30টার দিকে আমার ফেসবুকে আসছিল যে 11 নাম্বার এবং 7 নাম্বারে ডাকাত ঢুকেছে। তো আমরা এসব দেখে আর কি শুয়ে গেছিলাম। তো শুয়ে যাওয়ার পরে আমাদের বাসা, আমাদের এলাকায় আর কি, তো আমার পাশের ফ্ল্যাটেই মসজিদের যে ছাদে, ওখানে মাইক দিয়ে বলতেছে যে আমাদের এলাকায় নাকি ডাকাত ঢুকে গেছে। তো তখন শুনে মানে এরকম একটা পরিস্থিতি, মানে ভয়াবহ অবস্থা আর কি। তো বুঝতেই পারতেছেন যে কেমন অবস্থা। তো মানে আমি তো পুরো স্ট্রোকের মতো হয়ে গেছিলাম। তো আপনারা দেখেন, শুনেন। সম্মানিত এলাকাবাসী, সকলেই সতর্কতা অবলম্বন করে। এলাকায় ডাকাত ঢুকেছে। সম্মানিত এলাকাবাসী, সকলেই সতর্কতা অবলম্বন করে। এলাকায় ডাকাত ঢুকেছে। সম্মানিত এলাকাবাসী, সকলেই সতর্কতা অবলম্বন করে। তো আপনারা তো শুনতেই পারছেন। তো আমরা খুব একটা এদিক সেদিক যাই নাই আর কি, আমরা একটু বারান্দার থেকে আর কি দেখছিলাম। তো পাশের ফ্ল্যাটের থেকে আমাদেরকে খুব ডাকাডাকি করতেছিল। তো যে সবাই উঠেন, সবাই উঠা, সবাই সজাগ থাকেন, লাইট জ্বালান, লাইট জ্বালিয়ে রাখেন। তো তখন আমাদের হুজুরও ঠিক মতনে কথা বলতে পারতেছিল না ভয়ে। তো মাইক দিয়ে যখন এলাকার মধ্যে যখন একদম অ্যালাউন্স করে দিল, তখনই মানে সবাই উঠা, সব যাদের বাসায় পুরুষ আছে সবাই, মানে ছেলে মানুষরা যার, সবাই উঠা আর কি নিচে চলে গেছিলো, মানে দাও লাঠি নিয়ে, মানে যার যেটা আছে। তো যাই হোক, আমরা তো খুব ভয়ে ছিলাম আর কি। তো যাই হোক, আপনারাও একটু সাবধানে থাকবেন। এখন প্রতি রাত, আজকে 3টা রাত চলে গেছে, একটা রাতও ঘুমাইতে পারি নাই, এরকম ডাকাত ভয় ভয়। তো ফেসবুকে পাইতেছিলাম আর কি যে এদিকে ডাকাত ওদিকে ডাকাত। তো যাই হোক, পরে আমার কাছে কিছু ভিডিও আসছে, আমার এদিক দিয়ে মিরপুরে ধরে ফেলছে। আমাদের পরিচিত এক বাসা, আমাদেরই আত্মীয়, ওখানে বসিলা করে জায়গাটার নাম, ওখানে অনেকগুলি ডাকাত ধরে এদিকে। তারপরে আবার শুনেছি নাকি 11 নম্বরের দিকে ডাকাতি হয়েছে, কিন্তু পরে পুরোটা তখন আর পাই নাই আর কি। তো যাই হোক, আমি ফেসবুকে পাইছিলাম, পাওয়ার পরে কিন্তু আমাদের এলাকায় ঢুকে গেছিলো ডাকাত। তো পুরা দমে আমাদের এলাকায় ঢুকে গেছিলো ডাকাত। তারপরে লোকজন বের হইয়া একদম ধাওয়া দিছে। তো তারপরে শুনেছি যে দক্ষিণখানের দিকেও নাকি ঢুকে গেছিলো ওদিকে, মানে নানান এলাকার মধ্যে ডাকাত ঢুকে গেছিলো গা। তো যাই হোক, এখন যে রাতগুলো, এখন অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। তো আমরা তো যতটুকু আছি সাবধানে আছি, বাকিটা আল্লাহ ভরসা। তো আল্লাহ জানি না ভাগ্যে কি আছে। তো এই সরকার নামার পর দেখা গেছে বাংলাদেশের এই পরিস্থিতি। তো সামনে যে কেমন যাবে আমাদের দিন, কিভাবে যাবে বলতে পারতাছি না। তো দিন রাত ভয়ে আতঙ্কে দিন কাটে আর কি। তো রান্না খাওয়া নাই, আমি আসলে ভিডিও বানাইতেই পারতাছি না, কি ভিডিও বানাবো, কি করব, মানে এই ধরনের কোনো মন মানসিকতা না। সারাদিন টিভির সামনে পড়ে থাকি। তো দেখি কোথায় কোন খবর আসছে, কোথায় কি খবর আসছে, মানে এগুলি দেখেই কিন্তু আমাদের দিন কাটতেছে। তো যাই হোক, কি আর করার এখন। তো আপনারাও দেখবেন আর কি, সাবধানে থাকবেন, সাবধানে থাকার চেষ্টা করবেন। তো এখন দিনকালের তো অবস্থা খুবই খারাপ, দেশের অবস্থা খুবই খারাপ, যেগুলি শেয়ার করা যায় না, বলা যায় না। আমরা এই পরিস্থিতির মধ্যে পড়ছি। তো ভাবলাম যে একটু ছোট্ট একটা ভিডিও আছে আর কি, এই ভিডিওটা আমার 2 দিন আগের ছিল। তো ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে দিয়ে আমি একটু শেয়ার করে দিই যে আমরা খুব মানে বিপদে অসুবিধায় আছি আর কি। খুব ভয়ে আতঙ্কে আমাদের দিন কাটতেছে, কিচ্ছু করার নেই, কি করব এখন। মানে আমার তো পুরা ভয়ে, আমি তো স্ট্রোক হওয়ার অবস্থা হয়ে গেছিলাম, মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছিলো যে আমি স্ট্রোক করতেছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি
আছি আর কি। আমরা আমাদের জন্য একটু দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করেন। তো দেশের যে পরিস্থিতি, নামাজ পড়ে দোয়া করা ছাড়া আর কিচ্ছু নাই। তো আল্লাহ জানি সবার ভালো করে, সবারে জানি মানে বুদ্ধি দেয় মাথার মধ্যে, যে কি বলবো, কিছু বলার ভাষা নেই। কালকে রাত্রে আমাদের খুব ভয়ে রাত কাটছে, সারা রাত ঘুমাইতে পারি নাই। সেই যে রাত 2টা বাজে উঠে বসছি লাইট জ্বালাইয়া। তো দেখা গেছে যে পাশের বাসা থেকে ভাবিরা বলতেছিল, আমাদের পাশের ফ্ল্যাট আর কি, তো মধ্যেদা রোড, তারপরে পরের ফ্ল্যাট, তারপরে ভাবিরা বলতেছিল যে আপনারা সবাই সজাগ থাকেন, লাইট জ্বালাইয়া রাখেন। তো মানে এগুলি শুনলে রাত্র তখন বাজে 3টা 4টা, তখন কেমন লাগে বলেন? তখন কে ভয় না পাবে? তো দেশে যে কি হচ্ছে এটা তো আপনারা দেখতেই পারতেছেন, এটা তো আমাদের বলার কিছু নাই। তো আর কি বলবো আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা কোন পজিশনে, কোন অবস্থায় আছি দেখতেই পারলেন। তো যদি বেঁচে থাকি, যদি ভালো থাকি, তাহলে আবার দেখা হবে আর কি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।